বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম উম্মাহের সকল মুসলিমদের প্রতি এবং বিশেষ করে আমাদের সুল্লা ইউনিয়নবাসীর সকলের প্রতি আমি মোহাম্মদ হযরত আলীর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা মুসলিম উম্মাহ হিসাবে আমাদের এই কুরবানির ঈদ বা ঈদুল আজহা আমাদের বিত্তশালী যারা আমরা আছি, যারা আমাদের এই মুসলিম হিসাবে যারা আমাদের আর্থিক অবস্থা যাদের সক্ষমতা আছে, তারা তাদের প্রিয় জিনিসটাকে কুরবানি করবে, এটাই আমাদের নিয়ম এবং ইসলামিক রেওয়াজ। তো সেই লক্ষ্যে আমাদের এই বাংলাদেশ সহ পৃথিবীর সকল মুসলিমদের এই কুরবানির ঈদ বা ঈদুল আজহা উপলক্ষে যারা কুরবানি করবেন তাদের কুরবানি যেন মহান আল্লাহ তাআলা কবুল করেন এবং আমাদের সুল্লা ইউনিয়নবাসী যারা মুসলিম ভাইয়েরা আছেন তাদের সকলের প্রতি আকুল আবেদন যে আমরা সবাই ধর্মীয় রীতিনীতি মেনে চলি এবং যারা বিত্তশালী আছি, সামর্থ্যবান আছি, আমরা যেন আমাদের সম্পদকে পরিশুদ্ধ করতে আমরা আমাদের এই কোরবানিটা করতে পারি। সাধ্যমতো গরু কোরবানি করি বা খাসি যাই হোক, ছাগল, এটা যেন কোরবানি করে আমাদের সমাজের যারা অভাবগ্রস্ত মানুষ আছে তাদের দুয়ারে দুয়ারে আমাদের এই সামর্থ্য অনুযায়ী কোরবানির মাংস পৌঁছে দিতে পারি। সেই লক্ষ্যে সকলের প্রতি আমাদের আকুল আবেদন আমরা যেন এই ধর্মীয় রীতিনীতিকে আমরা মেনে চলতে পারি। এবং আরেকটি কথা না বললেই নয়, সারা বাংলাদেশে যে একটি ঘটনা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, একটি ছোট মেয়েকে এই যে ধর্ষণ করে এবং গলা কেটে হত্যা করেছে, এই ধরনের ঘটনা যেন আমাদের সমাজে না ঘটে, আমাদের দেশে না ঘটে, সেই জন্য আমাদের ধর্মীয় রীতিনীতি মেনে চলা অবশ্যই কর্তব্য। আমার জানা মতে প্রত্যেক ধর্মই মানুষকে উদারতা শেখায়, ভালো কাজ করতে পরামর্শ দিয়েছে। আমরা যদি ধর্মের রীতিনীতিগুলো মেনে চলতে পারি তাহলে আমাদের সমাজ থেকে এই ধরনের অবক্ষয়মূলক কার্যকলাপ থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা চাই আমরা এই কুরবানির মাধ্যমে আমাদের ভিতরে যে পশু আছে সেই পশুকে কুরবানি দিয়ে আমরা যেন একটি ভালো মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারি, আমাদের সমাজ যেন সুন্দর হয়, আমাদের দেশ যেন সুন্দর হয়। পরিশেষে আমাদের সুল্লা ইউনিয়নবাসীকে পুনরায় ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামীতে আপনাদের সেবা করার জন্য আপনাদের পাশে থাকবো, এই প্রত্যয়, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত এই শুভেচ্ছামূলক বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।